হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব, অর্থাৎ রায় ও মার্টিনের একটি সেট আলোচনা করব। দেখো, খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে, তো খেলোয়াড়দের পোশাককে কি বলা হয়? জার্সি বলা হয়। দেখো, শূন্যস্থান পূরণ করব। খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি। সিনথেটিক উল ড্যাশ থেকে তৈরি হয়, তো এটা হবে খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি হয়। তারপর দেখো, এরকম ড্যাশ বুনে মাদুর তৈরি হয়। এরকম ঘাস কি হবে? ঘাসে দিয়ে মাদুর তৈরি হয়। তারপর দেখো, গরমের সময় আমরা ড্যাশ তৈরি পোশাক পরি, সুতি বস্ত্র পরি আমরা। তো দেখো, গরমের সময় আমরা সুতির বস্ত্র পরি। ড্যাশ তুলো সুতোকে সুতি বলি, কার্পাস। এটা হবে আমাদের কি? কার্পাস তুলোর সুতোকে আমরা সুতি বলি। সঠিক উত্তরটি বেছে নিয়ে দাগ দাও। দেখো, একটা নিষিদ্ধ জীবিকা হলো ড্যাশ, এটা হবে শিকার করা। এটা হয়ে যাবে আমাদের শিকার করা। যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে কোন দিকে? এটা হবে বাম দিকে। উল কথাটি আসলে হিন্দি না ইংরেজি না বাংলা? এটা হবে ইংরেজি। পাট হলো গাছের কি? পাট হলো গাছের আঁশ। কলকাতা পুলিশের ড্রেস হচ্ছে সাদা পোশাক। এবার দেখো, 3 দাগের প্রশ্নগুলো দেখো, যে কোনো 10টি করো। হ্যাঁ, কয়লা তোলার পর কয়লা খাদ কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়? বালি দিয়ে। কয়লা তোলার পর কয়লার খাদে আবার বালি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। টুনটুনি বই কে লিখেছেন? এটা হবে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পিনকোড আসলে কি? পিনকোড হলো আসলে ডাকঘরের ঠিকানা। এটা হবে কি? ডাকঘরের নাম্বার। দেখো, পিনকোড হলো আসলে ডাকঘরের নম্বর। একটি লুপ্ত জীবিকা, এরপর দেখো আছে কি? একটি লুপ্ত জীবিকার নাম কি? আগে পালকি বোয়া হতো, এখন হয় না, তাই এটা হবে লুপ্ত জীবিকা। দেখো, পালকি বোয়া। দিক নির্ণয় করে দেখো, আমাদের ডান দিকটা হবে পূর্ব দিক, আর বাম দিকটা হবে পশ্চিম দিক, আর উপরের দিকটা হবে উত্তর, আর দক্ষিণ দিকটা হবে দক্ষিণ, নিচের দিকটা হবে দক্ষিণ। এরপর দেখো, পশু পাখিদের শীত কম লাগে কেন? পশুদের লোম আছে আর পাখিদের পালক আছে, তাই তাদের শীত কম লাগে। তাহলে কি লিখতে হবে আমাদের? দেখো, পাখিদের পালক থাকে তাই তাদের ঠান্ডা কম লাগে। যারা কাঠের কাজ করে তাদের কি বলে? তাদের বলে চুতর বা কাঠমিস্ত্রি বলে। চুতর বা কাঠমিস্ত্রি। অনেক আগে মানুষ কিভাবে কোথায় রাত কাটাতো? অনেক অনেক দিন মানুষ আগে খোলা আকাশের মাঝে বা গাছের তলায় বা গুহার ভেতরে তারা দিন কাটাতো। দেখো, খোলা আকাশের নিচে, গাছের তলায় ও গুহাতে দিন কাটত, গুহাতে রাত কাটত। এরপর দেখো, পাখিদের থাকার জায়গাকে কি বলে? পাখিদের থাকার জায়গায় বলা হয় বাসা, পাখির বাসা। ইংরেজিতে যাকে বলি নেস্ট, তাকে বলি বাসা। দেখো, পাখির বাসা। ম্যাপ কথাটির বাংলা অর্থ কি হবে? এটা হবে মানচিত্র। ম্যাপ কথাটির বাংলা অর্থ হবে মানচিত্র। বর্ষাতি কি দিয়ে তৈরি? দেখো, দেখে নাও, খনিজ তেল থেকে তৈরি হয় সিনথেটিক উল, আর তার থেকে তৈরি হয় বর্ষাতি। তাহলে আমরা সিনথেটিক উল থেকে বর্ষাতি তৈরি হয় এটাও লিখতে পারি। ভেড়ার লোম থেকে তৈরি উলকে কি বলে? দেখো, ভেড়ার লোম থেকে তৈরি উলকে বলা হয় ক্যাশমিলন। হ্যাঁ, এটা লিখতে হবে ক্যাশমিলন। তারপরে কি আছে দেখো, 4 প্রশ্নগুলো নিজের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি 2 মার্কের। পারিবারিক জীবিকা কাকে বলে? দেখো, পারিবারিক জীবিকা কাকে বলে? দেখো, বহুকাল ধরে বংশ পরম্পরায় পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে।
তারপর কি আছে দেখো, বাড়ি বদলের যে কোনো দুটি কারণ লেখো। বাড়ি বদলের দুটি কারণ, প্রথমত যদি কোনো অঞ্চলে বন্যা হয়, বন্যা প্রতি বছর হয়, তাহলে তার বাড়ি বদল হতে পারে। অথবা কাজের সন্ধানে যদি অন্য কোথাও চলে যায় বা তখনও তার বাড়ি বদল হতে পারে। তাহলে দেখো, বন্যা হলে বাড়ি বদল হয়। আর কি হয়, যদি কেউ কোথাও চাকরি পেয়ে গেছে বা অন্য অন্য স্টেটে বা অন্য শহরে, তাহলে সেখানে তার বাড়ি বদল হয়ে যায়। তাহলে কাজের সুবিধার জন্য বাড়ি বদল হয়ে যায়। তারপর কি আছে দেখো, পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম, যে কোনো দুটি জেলার নাম লিখিয়ে দিবে। বাঁকুড়া, নদিয়া, মালদা, হুগলি, হাওড়া, কলকাতা, যে কোনো দুটি জেলার নাম লিখিয়ে দিলেই হবে, ইত্যাদি। মাটির বাড়ির ছাদ কি কি দিয়ে তৈরি হয়? প্রথমত মাটির বাড়ির ছাদ বর্তমানে টিন দিয়ে তৈরি হচ্ছে। টিন, পুরোনো দিনে খড় দিয়ে তৈরি হতো। টিন, টালি, খড় দিয়ে তৈরি। আচ্ছা, এরপর দেখো, দাগের প্রশ্ন, বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? দেখো, বাজারের পাশে বাড়ি হলে বাজারের যে শহরাঞ্চলে যে পচা গন্ধ, নর্দমার গন্ধ, সেগুলো কিন্তু নাকে আসবে। দেখো, পচা দুর্গন্ধ আসবে। আর কি আসবে? হইচই শোনা যাবে। পরিবার কাকে বলে? দেখো, মা, বাবা, দাদু, দিদা, ধরো ভাই, বোন, সবাই মিলেই আমাদের পরিবার। মা, বাবা, ভাই, বোন, কাকা, কাকিমা, দাদা, ঠাকুরদা, ঠাকুরমা, এইসব মিলে আমাদের পরিবার। গরুর গায়ে চটের জামা পরানো হয় কেন? দেখো, গরুর গায়ে চটের জামা পরানো হয় কেন? তো দেখো, গরুর গায়ে, গরুকে কি করে, শীতের হাত থেকে বাঁচায়। চটের জামা গরুকে শীতের হাত থেকে বাঁচায়, আর মশা মাছির হাত থেকেও বাঁচায়। তাহলে দেখো, রক্ষা করে, শীতের হাত থেকে রক্ষা করে। আবার কি করে, ও মশার মাছির কামড় থেকেও রক্ষা করে। এইভাবে লিখবে, দেখে নাও একটু ভালোভাবে। এরপর দেখা হবে পরে।